শুভ বৃহস্পতিবার বন্ধুরা, তোমাদের বৃহস্পতিবারের লক্ষ্মীবারের শুভেচ্ছা রইল। আজকে লক্ষ্মীবার, তা সবার কি পুজো হয়ে গেছে? আমার তো হয়ে গেছে, পুজো সারলাম, তাড়াতাড়ি উঠেছি। দেখো এখন ঠাকুরের থালাগুলো নামাবো। আর পুজোটা বৃহস্পতিবারে করতে আমার অনেকটাই টাইম লাগে। লক্ষ্মীর পাঁচালি পড়ি, সাই বাবা পড়ি, আর কিছু কিছু মন্ত্রতন্ত্র পড়ি, যার জন্য আমার 1.5-2 ঘন্টা টাইম লাগে। আমি 10টায় বসছি, এখন বাজে তোমার 11:15। 1.5 ঘন্টার উপরে আমার লেগে যায় পুজো দিতে। একজন আমার ঠাকুর ঘরটা দেখে কমেন্ট করেছিল যে তোমার ঠাকুর ঘরটা খুব সুন্দর। সেও আমার এক বান্ধবী হয়, ফেসবুকের আমার এক ফ্রেন্ড। তো থ্যাংক ইউ তাকে। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার ঠাকুর ঘরটা কীরকম লেগেছে, বা আমার ঠাকুরের সিংহাসনটা কীরকম তোমাদের লেগেছে। আর ওপরে দেখো একটা ঝাড় আছে, দেখছো? ওপরে লাইট আছে, এই দেখো, জানি না কতটা দেখাতে পারছি। ঝাড়, ওইদিকে 2টো লাইট আছে, এই দিকেও 2টো লাইট আছে। আর দেখো, আর একটা জিনিস দেখাচ্ছি। আমার ঠাকুর ঘরের বাইরে ঢুকতেই একটা রাধাকৃষ্ণের মূর্তি আছে, সেটাও দেখাচ্ছি তোমাদের। এই দেখো, একটু লাইটটা জ্বালালে ভালো করে দেখতে পারবে। দেখতে পেরেছো বন্ধুরা? ওপরে দেখো একটা লাইট আছে। এখানে কাঁচ দিয়ে লাগানো ছিল, কাঁচটা খুলেছি, একটু ধুলো পড়েছে বলে। জানি না কতটা ভালো করে দেখাতে পাচ্ছি রাধাকৃষ্ণের মূর্তিটাকে। তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে আমার ঠাকুর ঘরটা দেখতে কেমন লাগছে তোমাদের। আমার বরাবরই ইচ্ছা ছিল যে আমার ঠাকুর ঘরটা আমার নিজের হবে, একাকিত্ব, নিজের একটা আলাদা হবে। নিজের বলতে আমার একটা ঠাকুর ঘরটা যেন আলাদা হয় সবার থেকে, কেউ যেন ফট করে এসে ঠাকুর ঘরে ঢুকে না পড়তে পারে। তো সেই জন্য আমি ঠাকুর ঘরটাকে, আমার দেখো আমার এটা ডাইনিং টেবিলের মানে প্লেস, তো ডাইনিং টেবিলের জায়গা থেকে বাঁচিয়ে আমি ঠাকুর ঘরটা করেছি। আর সত্যি আমার ঠাকুর ঘরটা হওয়াতে আমার খুব শান্তি হয়েছে। ছোট, মানে ঠাকুরমশাই বসে পুজো দিতে পারবে, কিন্তু আমরা বসলে একটু বাইরে হবে। আর আমার পুজো তো একটু বড় বড় যে পুজোগুলো হয়, জন্মাষ্টমী পুজো হয় আর সরস্বতী ঠাকুর পুজো হয়, আমি বাইরে ঘরে করি। তখন লক্ষ্মী পুজো হয়, সেটাও ঘরে করি। এখানে জাস্ট পুজোটা করা হয়, এখানে কিছু হয় না। গোপালের তো আমার আয়োজনটা অনেক বেশি হয়, সেই জন্য ওটাও ঘরে করা হয়। এখানে ঠাকুর ঘরে আমি একা বসে পুজো দেওয়ার ক্ষেত্রে আমার কাছে যথেষ্ট। তো চলো, টাটা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু সবাই জানাবে আমার ঠাকুর ঘরে এবং আমার রাধাকৃষ্ণের মূর্তিটা কেমন লেগেছে। ঠিক আছে, টাটা।